ধানে ভরা ক্ষেত দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ধান, এই ধানগুলো হয়েছে। তো আমি এই ধান ক্ষেতগুলো আমাদের কাছাকাছি, তো আমি ধান ক্ষেতগুলো হেঁটে যাওয়ার সময় আপনাদের সামনে একটা ভিডিও তুলে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে ধানগুলো কেমন। তো আসলে সোনালী ফসল আমাদের ধান, এই ধান দিয়ে আমরা অনেক মজা করি। থেকে ধান থেকে আমরা খাওয়া দাওয়া, আমাদের প্রতি সম্পন্ন জিনিস এই ধান থেকে আমাদের প্রেরণ করা হয়। তো দেখতে পাচ্ছেন সেখানে সিয়াম সাব্বির এবং ওরা সবাই নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গেছে। তো সবাই নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গেছে, আমিও সেই নামাজ পড়বো বলে আমিও তাদের সাথে বেরিয়ে গেছি। আর দেখতে পাচ্ছেন এটা একটা হিন্দুদের একটা মন্দির। তো সর্বপ্রথমে আমি কিছু মুরগির মাংস নিয়ে আইছিলাম। তো আজকে সেই মুরগির মাংসগুলো কাটার জন্য আমাকে দেওয়া হয়েছিল। তো আমার মা বলতেছে তুমি মাংসগুলো একটু ভালো করে কাট। তো আমি এই মুরগিগুলো নিয়ে কেটে জন্য বসে গেলাম। তো যেহেতু আমি আছি, কিছু এতিমখানার পোলাপানকে আমি দাওয়াত দিয়েছি এবং তাদেরকে ইফতার এবং তাদেরকে রাতে একবেলা বা খাবারের ব্যবস্থা করেছি। তো সেই জন্য আমি এইসব কাজগুলো আসলে আমি বাড়িতে গিয়ে আমি নিজের হাতে আমি তৈরি করা শুরু করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমার যেই কিছু এতিম পোলাপান বা কিছু গরিব মানুষকে আজকে আমি খাওয়াবো। তো সেই জন্যে আমি নিজের হাতে মুরগি এবং গরু সব কিছুই নিয়ে আসা হয়েছে। তো আমি নিজের হাতে সব কিছু তৈরি করার জন্য চেষ্টা করতেছি। তবে আমি আসলে, সবাই তো আমার ফ্যামিলিতে রোজা, কেউ আসলে কাটার জন্য কেউই নেই। তো তবে আমাকে আমার মা বসাই দিয়েছে যে তুই তোর মতন করে একটু কেটে চিড়ে নে। তো আমি আসলে যেতটুকু পরিশ্রম করি না কেন, যেহেতু আমি ঢাকা থেকে গিয়েছি এবং এই বাজারগুলো করে নিয়ে এসেছি এবং কাটার জন্য আমি প্রচুর পরিমাণ চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি এখানে প্রায় 8 কেজি মুরগি নেওয়া হয়েছে। মুরগিগুলো সুন্দর করে আমার কেটা হয়ে হয়ে গেছে গা। এখন মুরগিগুলোকে আমি গুনে গুনে রাখবো যে কত পিস হয়, যেহেতু আমরা মানুষকে খাবার দিব। আর তার সাথে থাকবে হলো ডাল থাকবে, গরু মাংস থাকবে এবং মুরগি থাকবে। এবং যদিও রোজার দিন আমরা সবজি করব না, তো সেই জন্য আমি এই মুরগিগুলোকে সুন্দর করে আমি রেডি করতে চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি মাশাআল্লাহ অনেক সুন্দর করে এই মুরগিগুলোকে রেডি করতেছি। তো আমারও ইচ্ছা ছিল যে আসলে সুন্দর করে একটু খাবার যখন তৈরি করবো, একটু সুন্দর করে খাবারগুলো তৈরি করি। আর যাতে আমি এখানে এতিম এবং মাদ্রাসার পোলাপানকে আমি খাওয়াবো। তো আমি নিজে হাতে আজকে সব কিছু রেডি করতেছি। তো আমার নিজে হাতে আমি রান্না বান্না সব তৈরি করবো কিছুক্ষণের মাধ্যমে, আপনাদের দেখতে পারবেন। তো মূলত কথা হলো কি, আমরা আসলে আমি ঢাকা থেকে আমার ভাই অনেক দিন পর পর কুমিল্লা যাই। তো আমার হাতে আসলে এমন সময় থাকে না। তো যেটুকু সময় আমি পাই, অতটুকু সময়ের ভিতরে আমি আমার কাজ করতে আমি চেষ্টা করি। তো যেহেতু আমার বাবা পৃথিবী থেকে গত রমজানও ছিল, এই রমজান আর আমার বাবা নাই। তো সেই জন্য বাবার জন্য কিছু মিলাদ মাহফিলের আয়োজন করার জন্য আমি যতটুকু চেষ্টা করেছি। এবং আমার ছোটো ভাই যিনি দুবাই আছে রিপন, সেও আয়োজন করার জন্য চেষ্টা করেছে। তো সব মিলে আসলে বাবার আয়োজনের জন্য আসলে আমাদের কারো কোনো কমতি নেই। বাবার জন্য সবাই টাকা খরচ করতে বাধ্য আছে বাবার জন্য। যে আমার বাবা থাকলে তো পৃথিবীতে আমাদের কাছ থেকে নিত, খাইতে বা ঈদের মার্কেটিং করতো। আজ তো আমার বাবা নাই। তো সেই বাবা না থাকার কারণে গিয়ে আমি বাবার জন্য কিছু করার জন্য কিছু এতিম মিসকিন ফুয়েল লোক এবং আমাদের গ্রামের থেকেও আমরা কিছু লোক ব্যবস্থা করেছি। তো প্রায় আজকে আমি 100 মানুষের খাবার আয়োজন করব। তো এই 100 মানুষের খাবার আয়োজন করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক দূর হয়ে যায়। তো আমরা সেখানে সব কিছু, আমাদের একটা ঘর ছিল এখানে, সেই ঘরের ভিতরে আমরা এসে সব কিছু রেডি করতেছি এখানে। তো আসলে সব কিছু মিলে যেটুকু হয় এরই আপনাদের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করলাম। জানি না আমার কেমন আজকের ভিডিওটা হলো। তো যারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে চেষ্টা করবেন। আর আমিও আপনাদের সামনে সবসময় যেন নতুন নতুন ভিডিও দিতে পারি, সেই আমার জন্য সেই রহমত যখন আমার থাকে, আমি যখন সেই ভিডিওগুলো তৈরি করি। তো কিছুক্ষণের মধ্যে আমার শেষ হয়ে গেলো গা। এখন আমি ইফতারগুলোকে সুন্দর করে প্যাকেট করেছি, দেখতে পাচ্ছেন যে ইফতারগুলো যাদেরকে দিব তারা যেন ভালো করে ইফতারগুলো খাইতে পারে, বা তাদের জন্য সেই ইফতারগুলো রেডি করা হয়েছিল। তো আমার আজকের ইফতারগুলো এখান থেকে অনেক সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো ইফতার আসলে আমি কিছুক্ষণের মাধ্যমে ইফতার খাওয়ানোর জন্য